গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিচ্ছি। এই যে গোপাল সোনা এখন ভালো করে কম্বল গায়ে দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর এই যে কম্বলটা দেখছো, এই কম্বলটা বৃন্দাবন থেকে এনেছি। গোপাল সোনা তোমরা উঠে পড়ো। এই যে দুই গোপাল সোনা এখানে শুয়ে আছে। গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে। দেখো, সুন্দর করে তুলে দাও, বলো গোপাল ওঠো, গোপাল সোনা ওঠো। আর সকাল সকাল এসে আগে ঠাকুর ঘরে গোপাল সোনাদের ঘুম থেকে জাগিয়ে দিই, তারপর ছোট গোপালকে দোলনায় বসিয়ে দাও। ছোট গোপাল সোনাকে দোলনায় বসিয়ে দাও। বসেছে। এই দেখো দুই গোপাল সোনা উঠে পড়েছে। ঠাকুরকে সুন্দরভাবে জাগিয়ে দিয়েছি সকাল সকাল। আর এখন ঠাকুরের ঘরে একটু বসবো। আগে ঠাকুর ঘরে চলে আসি, দেখবে খুব ভালো লাগবে। আর তেমন বন্ধু বান্ধব নেই তো, ঠাকুরের সাথেই কথা বলি, ঠাকুরের কাছেই মনের কথা শেয়ার করি, তো খুব ভালো লাগে। তোমরাও ঠাকুর ঘরে দর্শন করে নাও, ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নাও। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা চাইবো আমাদের ভাগ্যের চাবিও এইভাবে খুলুক, সেই কারণেই ঠাকুর ঘরে এসে রোজ সকালে বসি। আর একটা সকালের সূচনা হোক। নতুন সকাল মানে পুরনো দিনের দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে, রাগ অভিমান দূরে রেখে একটা নতুনভাবে দিন শুরু করা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা এখন একটু ছাদে এসেছি, এসে একটু কাজ আছে, জামা কাপড় মেলা আছে, আর তার সাথে সাথে একটু মিঠি এখন খেলবে, কারণ সারাদিন ঘরে থাকে আর ঘরে থাকতে ওর বেশি ভালো লাগে না, এই ছাদে এসেই খেলতে বেশি ভালো লাগে। তো ও খেলবে, আমি একটু ছাদটা ঝাড় দিয়ে নেবো, তারপরে একটু জামা কাপড় মেলবো। এইসব আমার মর্নিং রুটিন, তাই তো রোজ করি। আর আমার সাথে সাথে মিঠিও করে। ও সকাল সকাল ছোলা বাদাম ভেজানো, আর তার সাথে কিশমিশ একটু সবাইকে এখন দেব। তোমরা কি করছো? কিভাবে সারাচ্ছ? মা কত কড়াইশুঁটি ছাড়িয়ে ফেলেছে। দেখো মিঠি কি সুন্দর করে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। এটা তুমি কি করে শিখলে? আম এটা কড়াইশুঁটি। এটা করে হ্যালো, আমরা এখন কোথায় বেরোচ্ছি? টাটা বেবি। তাই চলো আমরা মিষ্টির দোকানে এসে, আর মিষ্টির দোকানে এখন মিষ্টি কোথাও বেরোলেই প্রথমে একটা মিষ্টির দোকানে আসি। গোপাল সোনারা দই মিষ্টি খুব ভালোবাসে, তো সেই কারণে এখানে দই মিষ্টি কিনে গোপাল সোনাদের একটু নিবেদন করে দিলাম। আর তার সাথে এই সুস্বাদু মিষ্টিগুলো দেখছো গুড়ের, এখন তো চারিদিকেই শুধু গুড়ের মিষ্টি। আর এই যে মিষ্টির দোকানটায় এসছি অনেক পুরনো দিনের, আর সেই স্বাদ অনেক ঐতিহ্য বহন করে। খুব ভালো লাগে এই দোকানে। কি নেবে? আইসক্রিম, আইসক্রিম, এক প্যাকেট। বাবা কত ক্যাডবেরি কিনে দিয়েছে। কে দিয়েছে?
হ্যাঁ ওই গাড়ি, এই রিমোট গাড়িটা পছন্দ? কত দাম দেখি, কত দাম? ওইটা পছন্দ, দেখেছ? কিছু আছে 50 টাকা এইসবের মধ্যে। এই দেখো কোনটা কিনে, এইটা কিনে পছন্দ তোমার? ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে বল এইটা কিনেছি দেখো। এই দেখো, চলো। এই খেলনা কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে বসাই। কোন খেলনাটা তোমার পছন্দ? ওইটা, ওইটা দিয়ে তুমি কি করবে? সকালের একটা হেলদি খাবারের ডায়েট তোমাদের শেয়ার করলাম। গাজর, বিট, মটরশুঁটি, ছোলা, বাদাম সব কিছু সেদ্ধ করে আর তার মধ্যে একটু শসা কুচানো, ধনেপাতা আর লেবু দিয়ে কিন্তু একটা সুন্দর হেলদি ডায়েট হয়। এটা আমি সকালবেলা ক্রিকেট ক্লাসে বেরোলে খেলাধুলা করার পর এইটা টিফিনে দিই, কারণ এর মধ্যে প্রোটিন থাকে প্রচুর আর হজমেও সুবিধা। কারণ খেলোয়াড়দের তো প্রচুর দৌড়াতে লাগে, আর দৌড়ানোর পরে একটু এরকম ডায়েট খুব দরকার। আমরা এটা বাড়িতেও বানাতে পারি। এর মধ্যে সমস্ত সবজিগুলো থাকে দেখে বাচ্চারা একটু অপছন্দ করলেও ওর মধ্যে শসা আর লেবুর রসটা আর একটু গোলমরিচ দিলে না দারুণ টেস্টি লাগে। এই দেখো আমার এখন এটা রেডি হয়ে গেছে, আর এত ভালো খেতে লাগে। আর একটু ধনেপাতা উপর দিয়ে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব সুস্বাদু আর খুব টেস্টি আর হেলদি। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতে। কি ভালো লাগে এটা দেখতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাঠে খেলা হচ্ছে, আর এদিকে মাঠে দেখতে পাচ্ছ জল দিচ্ছে, পিকনিক হচ্ছে, খুব ভালো। এইদিকে দেখো মিঠুরা খেলছে। তোমরা এখানে কি খেলছো? মিষ্টি মেয়েতেই খেলছে। খুব ভালো হচ্ছে, দেখো কি সুন্দর জিমন্যাস্টিক করছে বাচ্চারা। ওয়াও, খুব ভালো হচ্ছে। দেখি কারটা বেশি ভালো হয়। এইদিকে দেখো জল হচ্ছে, পিকনিক করছে সবাই, আর এরা এখানে খেলছে। আর ওই দিকে দেখো সবাই প্র্যাকটিস করছে, দেখতে পাচ্ছ? ওয়াও, পারে না। তুই পারো, দেখি কিভাবে পারো। খুব ভালো হয়েছে তোমার, দেখি। ও চেষ্টা করছে। ইয়েস, হবে, পারবে। দুজন এলে বেশ ভালো আনন্দ করে, তাই না? দেখো এবার সবাই তোমার সাথে দেখি, সব একটা ফোন দেখবে। দেখো ওদের বন্ধুটাকে বলেছে আজকে সারাদিন এটা প্র্যাকটিস করছে। পারবে। দেখি মিঠি, তুমি কি বানাচ্ছ? হ্যাঁ, বাড়ি বানাচ্ছ? কোথায়? মা, কি সুন্দর বাড়ি তৈরি হচ্ছে। নাও, এরকম কাদামাটি দিয়ে খেলতে তোমার ভালো লাগে? খুব ভালোবাসো? ঠিক আছে, তুমি বাড়াও। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মিঠি এখানে দেখো এই কাদা মাটি দিয়ে খেলছে। আর অনেকক্ষণ বসে আছি, মানে প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে বসে আছি, খুব ভালো লাগে। এখন একটা হালকা রোদ আছে, তো হালকা রোদের মধ্যে সব বাচ্চারা খেলছে, দেখো চারিদিকে এরকম খেলছে। আর আমরাও বেশ ভালো লাগে। আর কি বলতো, রাত্রেবেলায় সমস্ত কাজ, ঘরের কাজ কমপ্লিট করে রাখলে না বেশ সকালটা বেশ ভালো লাগে। স্লিপ করবে, দেখুন এটা অনেক ভালো গ্রিপ। কোনটা?
এটা এইটা এটা কোনটা লাগাবো কোনটা যেরকম ব্যাট সেরকম জিনিস লাগাতে হবে। এটা দেখিয়ে করুন কিভাবে গ্রিপটা লাগান। রঞ্জিত দা ব্যাটার গ্রিপ পড়াচ্ছে, দেখো। নিয়ে চলে না। দেখো এই যে হয়ে গেল। ও দারুণ। স্যার আসুন। এটা মুখে থাকবে? ওটা তো নামিয়ে দেবে। হয়ে গেছে। তুমি গ্রিপ পড়ানো দেখেছো? ভালোই পড়িয়ে দিলে, বলো কি সুন্দর। 2 মিনিট লাগে। ভাইবো বলছিল গ্রিপ পড়ানো কার্ড একটা নেবে। ও দৌড়াতে গেলে পানিশমেন্ট করেছে নাকি? দারুণ। মাঠে দেখো কি না দিলে হবে খেলা করতে দেবে। এখানে বাবা এরকম দৌড়াতে 4 বার দৌড়াতে হবে।